ফতোয়া আলমগীরিতে আসছে সুমা 5 প্রকার, আর সেজদা শুধুমাত্র আল্লাহকে। তো সুমা দিতে গেলে মুখ যায়, নাক যায়, চোখ যায়, কপালও যায়, এটা সেজদা না, সুমা। আবার সেজদা দিতে গেলে চোখ যায়, নাক যায়, কপাল যায়, মাথা যায়, এটা সুমা না। সেজদা চুমা না, আবার সুমা সেজদা, কথা কোন ঠিক কিনা বলেন? সেজদা সুমা না, সুমা সেজদা না। গ্লাসে করে দুধ খায়, গ্লাসে করে পানি খায়, পানি দুধ না, দুধ পানি না, কথা বলেন ঠিক কিনা? সুমার সেজদা আলাদা জিনিস, এগুলো এক জিনিস নয়। সেজদা দিব কাকে? আল্লাহকে ছাড়া আর কাউকে সেজদা দেওয়া চলবে না। চুমা দিব কাকে? আল্লাহর সৃষ্টি যাকে মহব্বত লাগে তাকে চুমা দিব। এক নম্বরে বলছেন কবলাতুর রহমতি কা কবলাতুল ওয়ালাদে ওয়ালাদাহু, যেমন রহমতের চুমা সন্তানকে মা বাবা চুমা দেয়, বড় আদর করে। এক নম্বর চুমা হলো ছোট বাচ্চাদেরকে আমরা চুমা দেই কিনা বলেন? এটা জায়েজ আছে? কথা কয় না। চুমা দেওয়া জায়েজ আছে? ছোট বাচ্চাদেরকে আমরা চুমা দেই না? 2 নম্বরে বলছি ওয়াকুবলাতুত তাহিয়াতে কাকুবলাতিল মুমিনিনা বাদহুম লিবাদ, সাক্ষাতের চুমা একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করলে চুমা দেয় মুমিন মুসলমান। যেমন আরব কান্ট্রিতে নিজের চোখে দেখছি, কাবার আঙ্গিনায় অফিসারকে সৈনিকরা কদমে চুমা দেয়। মারহাবা কোন উত্তিয়া বইরা মা আসছে, মাকে চুমা দেয় সন্তানে কদমে। এই বছর 1445 হিজরি সালের ঈদুল ফিতর দিনে ঈদ আনন্দ করতে যায়া কাবা শরীফের প্রথম ইমাম হলো ডক্টর আব্দুর রহমান সুদাইসি। উনি সৌদি বাদশার হাতের মধ্যে চুমা দিছে, আমরা খবরে দেখছি। একবার না কয়েকবার। মারহাবা কর। এখন কি সৌদি আরবের বিরুদ্ধে ফতোয়া লাগান যাইব? তো লাগাইলে লাগাও, তুমি ফতোয়া লাগাও। তাইলে এক মুমিন মুসলমান আরেক মুসলমানকে চুমা দিতে পারে কিনা? জোরে বলেন। এবার চুমা কোন জায়গা দিব সেটা কিন্তু কয় না, শুধু চুমার কথা বলতেছে। এখন কোন জায়গা দিব ওটা সামনে আসতেছে। 3 নম্বরে ওয়াকবলাতুশ শাফাকাতে কাকবলাতুল ওয়ালাদে ওয়ালাদাইহি, স্নেহের চুমা। যেমন সন্তান তার মা বাবাকে চুমা দেয়, মা বাবা সন্তানকে দেয়, আবার সন্তানও মা বাবাকে চুমু দেয়। দেয় কিনা বলেন? এইবার আসেন 4 নম্বরে ওয়াকুবলাতুল মাওয়াদ্দাতে কাকুবলাতুর রাজুলে আখাহু, বন্ধুত্বের চুমা। যেমন এক বন্ধু আর এক বন্ধুকে চুমু দেয়। মারহাবা বলেন। 5 নম্বরে ওয়াকুবলাতুশ শাহাওয়াতি, শাহাওয়াতের চুমা কাকুবলাতুর রাজুলে ইমরাতুহু, যেমনি ভাবে স্ত্রীকে তার স্বামী, স্বামীকে তার স্ত্রী মহব্বতের চুমু খায়। সুবহানাল্লাহ। যারা নাজায়েজ বলে হেরা মনে এটি খায় না, এ কথা কয় না। এই চুমাগুলো মনে এদের মধ্যে নাই। যারা বলে চুমু দেওয়া নাজায়েজ, এরা নির্ঘাত। সন্তানরে ঠকাইছে, চুমা দেয় নাই। মা বাপরে ঠকাইছে, চুমা দেয় নাই। বন্ধুরে ঠকাইছে, চুমা দেয় নাই। এখন বলতেছে ওয়াকুবলাতুশ শাহাওয়াতে কাকুবলাতুর রাজুলে ইমরাতাহু, যেমন স্বামী তার স্ত্রীকে চুমা দিবে, তারা মনে স্ত্রীদেরকে চুমা দেয় না। স্ত্রীরা মনে স্বামীদেরকে আদর, ভালোবাসা, মহব্বত মনে তাদের মধ্যে নাই, আদব নাই। তো এই কথা বলেন ঠিক কিনা বলেন? তাহলে ফতোয়া আলমগীরের চুমা কয় প্রকার পাইলাম? 5 এরপরে কি বলে দেখেন, ওয়াজাদা বাদুকুম, কেউ কেউ চুমার প্রকার আরেকটা বাড়াইছে, বলে কোথায়? কুবলাতুদ দিয়ানাতে ওয়াহিয়া কুবলাতুল হাজরে আসওয়াদ, যেমন কাবা শরীফে মাথা ঢুকাইয়া চুমু খায় হাজিরা। এখানে কেন চুমু খায়? এখানে নবীর হাতে লাগানো বেহেশতি একটা কালো পাথর আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি জান্নাতি কালো পাথরের মধ্যে চুমু খাইতে পারো,
জান্নাতের মালিক আমার নবীর কদমে চুমু খাওয়া যায় কি যায় না? এটা তো যায় বললেন যুক্তি, দলিল তো লাগবে। আসেন কিছু দলিলের দিকে যাই, আপনাদের কষ্ট হয়। ওয়ান জারি'ে কানা ফি ওয়াবদি আব্দুল কায়েস قال لما قدمنا المدينة فجعلنا تتبادر من رواحلنا فنقبل يد رسول الله صلى الله عليه وسلم ورجله মারহাবা কর মারহাবা। এই বেদাত শিরক বলেন না, ভালো করে শুনেন, যদি ভুল হয় আমারে বুঝাইয়া দেন, নইলে নিজে বুঝেন। কি কর? আপনি যদি কাউকে চুমু না দেন, কেউ যদি আপনাকে না দেয়, আপত্তি নাই তো, আমরা তো কিছু বলি না। কিন্তু একটা মুস্তাহাব কাজ, সুন্নত কাজ, মহব্বতের কাজ যদি কোনো মুসলমান করে, আপনি কেন নাজায়েজ বলবেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? বাড়ির যেয়ে দেখেন বউ তালাক হয়ে গেছে। এই জোরে কোন ঠিক কিনা বলেন? একটা নফল কাজকে নাজায়েজ বললে তো আর ঈমান থাকবে না। ভাইরা বন্ধুরা আমার, আবু দাউদ শরীফের 109 পৃষ্ঠার মধ্যে হাদিস, 86টা কিতাবের অন্যতম কিতাবের নাম হলো আবু দাউদ শরীফ। মারহাবা কর। শুধুমাত্র হাতে পায়ে চুমার ব্যাপারে আমি গুনাহগারের এতটুকু গবেষণা আছে, চর্চা আছে, অন্তত 5 ঘন্টা একটানা বললো হাদিসগুলো শেষ হবে না। সুবহানাল্লাহ। আরে তারা হাদিস খুঁজে পায় না। কারণ কি জানেন? আমার এলাকায় এক লোকের জন্য মেয়ে দেখতে গেছে, চাচা ভাতিজা দুইজনে মেয়ে দেখবে। চাচায় কো সুন্দর, ভাতিজায় কয় কালা। আরে বেটা তুই কি কস? কয় কালাই তো। কয় চশমাটা খোল। চশমা খুলে দেখি সুন্দর, আবার চশমা লাগা। কয় চাচা কালা। কয় আবার খোল, আবার সুন্দর। কয় চাচা ব্যাপার কি? কয় তোর মাইয়া তো সুন্দরে, এটা তো তোর চশমার দোষ। কিসের দোষ? চোখের মধ্যে কালো চশমা লাগালে তো কালোই দেখা যাবে। ঈমানের মধ্যে জন্ডিসের ব্যারাম ধরছে, এইজন্য সহিহ হাদিস খুঁজে পানা। ঠিক কিনা বলেন? কারণ যার ঈমানে জন্ডিস, তার আখের রস দিলেও কয় তিতা। কি কয়? তিতা। ঈমানের মধ্যে জন্ডিস লাগছে। ভাইরা বন্ধুরা আমার, ইমাম রাব্বানী দরবার শরীফ, কালিয়াপুর পাক দরবার শরীফ, শাহপুর দরবার শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যাদের, এদের ঈমানে জন্ডিস নাই, এদের ঈমানে আছে নবীর প্রেম। সুবহানাল্লাহ। নবীর প্রেম। প্রেম। এই কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন, শোনো, আবু দাউদ শরীফের হাদিস, হযরত জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়াবদি আব্দুল কায়েস, তিনি আব্দে কায়েস গোত্রের দলপতির মধ্যে একজন ব্যক্তি ছিলেন, একজন লিডার ছিলেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবীদের মধ্যে একজন লিডার। উনি বলেন, লাম্মা কাদিমনাল মাদিনাতা, নবীজি যখন মক্কা থেকে মদিনায় আসলেন, ফাজালনা তাতাবাদারু মিন রাওয়াহিলিনা, আমরা তাড়াতাড়ি করে আমাদের বাহন থেকে নেমে পড়লাম নবীর ইজ্জতে। সুবহানাল্লাহ কোন। নবী আসছে, এজন্য নবীর ইজ্জতে বাহন থেকে নেমে গেছে। আমরা আমাদের পিসাবরে দেখলে কি রিকশাত বয়ে থাই? নেমে যাই না? এটা হলো আদব। আর কিছু বেয়াদব আছে, হে তো আমার মতো মানুষ, আমি এটার মতো মানুষ, আমি এটার জন্য নাম মুকা। এটা কি আদব বলা না বেয়াদব? বেয়াদব। কথা কোন ঠিক কিনা বলেন? চরম বেয়াদব সে। ভাইরা বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম বলেন, আমরা তাড়াতাড়ি করে নেমে গেলাম আমাদের বাহন থেকে। এরপরে কি করলো? ফানুকাব্বিলু, উকাব্বিলু একজন, নুকাব্বিলু আমরা সবাই। ফানুকাব্বিলু ইয়াদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সবাই বাহন থেকে নাইমা নবীজির হাতের মধ্যে চুমু খাওয়া শুরু করলাম। সুবহানাল্লাহ। কয় শুধু এতক্ষণ বলছে সুমার কথা, কিন্তু কোন জায়গা সুমা এটা কই নাই। এখন বলতেছে ইয়াদা, ইয়াদুন মানে হাত। ইয়াদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
নবীর হাতের মধ্যে নুকাব্বিলু, আমরা সবাই সুবহানাল্লাহ বলেন, সবাই চুমু খাইতে শুরু করলাম। শুধু হাতে নাই, ওয়ারিজলাহু, এইবার নবীর কদম মোবারক চুমু খাওয়া শুরু করলাম। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। আমার নবী তো কয় নাই শিরক, এই কথা নবী বলে নাই। সাহাবায়ে কেরাম কয় আমরা সবাই নবীর হাতে পায়ে চুমু খাইছি। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। তাহলে হাতে পায়ে চুমু খাওয়ার হাদিস আছে কিনা বলেন? আছে। এরপর আসি আরেকটু। আখরাজাল হাকিম আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ আরনি শাইয়ান ইজদাদু বিহি ইয়াকিনা। ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে আনছে দুররুল মুহতার কিতাবে 7ম খণ্ড 383 পৃষ্ঠার মধ্যে হাদিস আছে। আমার নবীর কাছে একজন ব্যক্তি আইসা কয় ইয়া রাসূলুল্লাহ আরনি শাইয়া, এমন একটা কিছু আপনি আমাকে দেখেন, আশ্চর্য ঘটনা দেখেন। বলে কেন? ইজদাদু বিহি ইয়াকিনা, যে আশ্চর্য ঘটনা দেখে আমার ঈমান বিশ্বাসটা আরো মজবুত হবে। সুবহানাল্লাহ। এমন একটা ঘটনা আপনি আমাকে দেখান যেটা দেখে আমার ঈমান বিশ্বাস ইয়াকিন ভক্তি আরো বেড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাকালা, আমার নবী বলল ঠিক আছে, ইযহাব ইলা তিলকা শাজার, তুমি ওই গাছটার কাছে যাও। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। ফাদউহা, ওই গাছটারে যাইয়া কও তোমারে দয়াল নবী ডাকে, নবী বলছেন নবীর কাছে তোমারে যাইতে। সুবহানাল্লাহ। লোকটা গাছে কি কথা শোনে? তোমারে বলছি বলতে, তুমি না বলছে এমন একটা জিনিস দেখাইতে যেন তোমার ঈমানটা আরো মজবুত হয়, যাও। ফাযাহাবা ইলাইহা, ওই লোকটা গাছের কাছে গেল। ফাকালা, আমি কিন্তু একদম শব্দ শব্দ ভেঙে দিচ্ছি, দারুন ওয়াবি, এখন না বুঝলে কিয়ামতে টোয়াইবি। আগে ছিল শুধু ওয়াবি, এইটা নিয়ে গেছে দারুন ওয়াবি। এই কথা কোন ঠিক কিনা বলেন? ওরে মুর্শিদ নাম যার হইয়াছে সাধন, বিনা দুধে দই পাতিয়া তারা তুইলাছে মাখন। ঠিক কিনা কোন? আগে মুর্শিদ নাম সাধন করতে হবে। মারহাবা বলেন। মারহাবা। সেদিকে যাব না, তাহলে হাদিস পড়া যাবে না। ফাকালা, নবীকে যাও যাও। লোকটা গেল। এবার লোকটা বলে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউকা, এ গাছ, ওই আল্লাহর রাসূল তোমাকে ডাকে। সুবহানাল্লাহ। ফাজাত হাত্তা সাল্লামতা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা বলতে দেরি পুরা গাছ শিকড় সহ মূল সহ উঠা সাল্লামতা আলা নবী, আমার নবীর কাছে আয়েশা নবীরে সালাম দেওয়া শুরু করলো। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। গাছে নবীরে চিনি কিনা? চিনি। ফাকালা লাহা, এবার আমার নবী ওই গাছটাকে বললেন আরজি, এই তুমি তোমার জায়গায় ফিরে যাও। গাছকে বলল। ফারাজাত, গাছটা ফিরে গেল। মারহাবা কোন, মারহাবা। সুম্মা ক্বালা, এত বড় ওই লোকটা যে চাইছে হুজুর একটা আশ্চর্য ঘটনা দেখান, ওই লোকজন বলে হুজুর আজিনা লাহু তাকবিল রাসাহু ওয়া রিজলাইহি। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। নবী গো কি ঘটনা ঘটাইলেন গো, আপনি অনুমতি দেন আমি আপনারে একটা সেজদা দিব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। আমার নবীকে না, লাউ কুনতু আমরান হাদা আইয়ুসজিদা লিহাদি, যদি পৃথিবীর কোন মানুষকে সেজদা দেওয়ার হুকুম আমি পাইতাম, লা আমারতুল মারাতা আন তাসজুদা লিজাওজিহা, আমি নারীদেরকে বলতাম তারা যেন তার স্বামীর পায়ে চুমা দেয়। মারহাবা কোন, মারহাবা। এটার তো অনুমতি নাই। যদি আমি আল্লাহকে ছাড়া কাউকে সেজদার সুযোগ পাইতাম, অনুমতি পাইতাম, নারীদেরকে বলতাম তারা যেন তার স্বামীর পায়ে সেজদা দেয়।
অনুমতি তো নাই, সেজদা দেওয়া যাবে না। এইবার লোকটা ডাইকা কো নবী গো, তাহলে আজিন আমাকে অনুমতি দেন, এজিন মানে অনুমতি, অনুমতি দেন, আমি আপনার হাতে বয় একটু চুমা খাইব। আমার নবী অনুমতি দিলেন। তাকবিলা রাসাহু ওয়া রিজলাইহি, তখন ওই লোকটা আমার নবীর কপালে মাথায় চুমু খাইলো এবং নবীর পায়েও চুমু খাইলো। এই বলেন পায়ে, হাতে, কপালে, তিনটা দলিল পেলাম তো। পায়ে চুমা দিছে, হাতে দিছে, কপালেও, তাহলে দেওয়া যায় কিনা, দলিল আছে কিনা বলেন। সামনে আসি। ওয়ান তামিম ইবনে সালমা রাদিয়াল্লাহু তাআলা قال قدم عمر الشام استقبله ابو عبيده ابن الجراح فصافه وقبل يده فكان تميم يقول تقبل اليد سنة مسند احمد ابن حنبل سلكن مرحبا। ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার কিতাবের মধ্যে লিখেছেন, তৃতীয় খণ্ড 404 পৃষ্ঠায়, হযরত তামিম ইবনে সালমা বলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শাম দেশে আগমন করলেন। এতক্ষণ শুনলাম নবীকে চুমা দেওয়া, তো নবীর হাদিস দ্বারা তো এর পরবর্তী মানুষকে চুমা দেওয়া যায় কিনা এটা আসতে হবে। আমি এই হাদিসটা দিছি এই কিতাবে। ওমর ইবনুল খাত্তাব আসলেন। এরপরে কি হলো, তিনি যখন শাম দেশে আসলেন, হযরত আবু উবাদা ইবনে জাররাহ, ইবনুল জাররাহ আবু উবাদা, ওনাকে স্বাগত দেওয়ার জন্য আগে গেলেন। যেমন আমাকে গেটের থেকে রিসিভ করে আনার জন্য আপনাদের এখান থেকে মানুষ গেছে, আমার গেটের থেকে ওখান থেকে আনছে এখানে, হুজুর এদিকে চলেন। তো আমার নবীর উম্মত, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, উনি যখন শাম দেশে গেলেন, হযরত আবু উবাদা ইবনে জাররাহ উনি আগে আসলেন। ফা সাফাহু, ওমর ইবনুল খাত্তাবের সাথে মুসাফা করলেন। ওয়া কাব্বালা ইয়াদাহু, এবং ওনার হাতের মধ্যে চুমা দিলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে নবীকে ছাড়া নবীর পরবর্তী মুমিনদেরকে চুমা দেওয়ার দলিল আসেনি? আছে। এরপরে কি কথা দেখেন, ফাকানা তামিম, ফাকালা তামিম, এবার তামিম বলেন তাকবিলু ইয়াদে সুন্নাহ, হাতের মধ্যে চুমা দেওয়া সরাসরি সুন্নাত। সুবহানাল্লাহ। কি সুন্নাত? জোরে বলেন সুন্নাত। আসুন আরেকটু সামনে যাই। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওয়া আয়েশা আনহুমা ক্বালা আন্না আবা বকর রাদিয়াল্লাহু তাআলা কাব্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া মাইয়াত, রাওয়াহু ইবনে মাজাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যিনি রুয়ুসুল মুফাসসিরিন, যাকে মুফাসসিরে কেরামদের প্রিন্সিপাল বলা হয়। এই জবানটা বড় করে কেন আল্লাহু আকবার। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওনার বয়স যখন 3 মাস, কত? 3 মাস। ওনার বাবা আমার নবীর কোলে নিয়ে দিয়েছে, হুজুর আমার ছেলেটার একটু দোয়া করে দেন। আমার নবীজি একটা খাজুরের দানা সিবাইয়া মুখের মধ্যে লালা মাইখা দিয়া এবার দোয়া করতেছে, আল্লাহুম্মা আল্লামাহুল ইলমা ওয়া আল্লামাহুল হিকমা, আল্লাহুম্মা আল্লামাহুল ইলমা ওয়া আল্লামাহুত তাওয়িলা, আও কামা ক্বালা আলাইহিস সালাম। আমার নবী দোয়া করলো, আল্লাহ আমি আমার থুতু মাইকা তার মুখে দিছি, তুমি তাকে ইলম দাও, হিকমত দাও, তাফসীর করার মতো যোগ্যতা দাও। আমার নবীর থুতু মোবারক খাইয়া আর দোয়া পাইয়া এই ছোট শিশু বড় হলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস ওনার নাম। উনি বড় হইয়া এত ইলমের মালিক হলেন নবীর দোয়ায়। উনি তাফসীর লেখছে, তাফসীর ইবনে আব্বাসিয়া। কিয়ামত পর্যন্ত ওনার নাম রুয়ুসুল মুফাসসিরিন। এত বড় মুফাসসির আর কেউ হবে না। গত 20-22 দিন আগে আমি এই বছর রমজানের প্রথম 10 দিন মক্কা শরীফ ছিলাম, আলহামদুলিল্লাহ। 20-22 দিন আগে তায়েফে গিয়েছি।
এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাজার শরীফ জিয়ারত করে আসছি, সুবহানাল্লাহ। ওনার মসজিদে নামাজ পড়ে আসছি, মসজিদে আব্বাস তায়েফে। সে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ওয়ান আয়েশা, এবং আমাদের মা নবীজির বিবি আয়েশা সিদ্দিকা উনিও বলেন, কি বলে, ক্বালা, ওনারা দুইজনে বলেন, আন্না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, নিশ্চয়ই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাব্বালান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীকে চুমু দিয়েছেন। সুবহানাল্লাহ। কখন জানেন? ওয়া হুয়া মাইয়িতুন, আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে নবীজিকে রওজা পাকে শোয়াইয়া সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর চেহারা আনোয়ারের উপর থেকে পর্দা মোবারকটা সরাইয়া বিদায় নজর আমার নবীর দিকে দিবে, আর তো দেখতে পাবো না। নজর দিতে যাইয়া নবীর কপালটা খুলে ঠোঁটের দিকে তাকাইয়া দেখে আমার নবীর ঠোঁট মোবারক লড়ে। আবু বকর সিদ্দিক কান লাগায়া শুনে, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে নবী রওজা পাকে কান্দে। আবু বকর সিদ্দিক আমার নবীর কপালে চুমু খাইলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আম্মা আয়েশা সিদ্দিকা সাক্ষী দেয়, কাব্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া মাইয়াত, আমার নবীর ইন্তেকালের পরেও আবু বকর সিদ্দিক নবীর কপালে চুমু খাইছে। তাহলে বোঝা গেল জীবিত মৃত ইন্তেকালের আগে এবং পরে আপনার যাকে মহব্বত হয় তাকে চুমু খাওয়া যায়। গত বাজে সাইদি সাহেব মরছে, ওনার ইন্তেকাল বলে ওনার বক্তরা কেমনে চুমাইছে আপনারা দেখছেন নেট, আরে কয় নেটের মধ্যে কপালে, বুকে, দাড়িতে, শরীরে, জামাতে, খাড়ে, গাড়িতে শুধু সুমাইতেছে, শুধু সুমাইতেছে। আমি বলছি না নাজায়েজ নয়, আপনার মহব্বতের মানুষকে আপনি সুমাইতেছেন, আরো সুমান। আমি আমার মহব্বতের পীর সাহেবকে চুমা দিলে আপনার জ্বলে কেন? আপনার জ্বলে কেন? আপনারটা জায়েজ, আমারটা বুঝি বেদাত, চুলকায়। আর কথা কোন ঠিক কিনা? দলিলের বাহিরে মিয়াজি একটা কথাও বলে না। আমি না জানলে কথা বলবো না, ভুল কথা বলার কোনো দরকার নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সুমা দিছেনি, ওনার চাইতে বড় ইমানদার কেউ আছে? উনি শিরক বুঝে না, উনি বেদাত বুঝে না। ভাইরা আমার, এই হাদিসটা ইবনে মাজাহ শরীফে আছে, মিশকাত শরীফে হাদিসটা আছে। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আখাযান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিমা ফাকাব্বালাহু ওয়া শাম্মাহু, রাওয়াহুল বুখারী। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ বর্ণিত, যিনি আমার নবীর খেদমত করছেন এক টানা 10 বছর বিনা পয়সায়। সুবহানাল্লাহ। নবীর খাদেম আনাস ইবনে মালিক, যার হাদিস তার সম্বন্ধে 1 মিনিট বলি। 10 বছর পরে মা আসছে সন্তানকে বাড়িতে নিবে, আনাস ইবনে মালিককে। আয়েশা থেকে সন্তান শুকিয়ে গেছে, এমন চিকনা হইছে, হাড্ডি সার হয়ে গেছে। মা কা হুজুর ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে দিলাম আমার ছেলেকে ভালো মন্দ খাইবো, থাকবো, আপনার সেবা করবো, এখন তো শুকিয়ে কাষ্ট হয়ে গেছে। যেরম শুকান শুকাইছে হুজুর, তার তো বিয়ে করাইতে পারতাম না, কেউ মাইয়া দিত না হুজুর, আমি বাড়িতে নিয়ে যাবে, একটু দোয়া করে দেন। আমার নবী দোয়া করে দিছে, যাও বিয়ে করাইতে পারবো, অসুবিধা না, দোয়া করে দিছি। সুবহানাল্লাহ। আনাস বিন মালিক নবীর দোয়া পাইছে, মা দোয়া করে দিছে, নবী দোয়া করছে, মা তারে বাড়িতে নিয়ে, এখন কোথায় পাবো মাইয়া? যাও পাশের গ্রামে যাত্রা করে তারে নিয়ে গেছে, এক সুন্দরী ব্যবসায়ীর মাইয়া তারে পছন্দ করে বলাইছে। সুবহানাল্লাহ। একদম সুখ না, শৈল্য কিছু নাই। এখন আল্লাহর হুকুম দেখেন কি, নবীজির দুয়ার বরকতে সে মোড়ে বাদ হয়ে গেছে, বিয়ে করাইতে পারতো না, কোনো মাইয়া তারে পছন্দ করতো না। নবীর দুয়ার বরকতে সুন্দরী মাইয়া তারে পছন্দ করছে। আনাস ইবনে মালিকের ঘরে আল্লাহ পাক 100 জন সন্তান দিছে। সুবহানাল্লাহ। মোড়ে বাদ, এই বেটার ঘরে 100 জন হয়। রামপুরের কারো ঘরে 100 জন বলা হয় না, আসেনি?
নবীর দোয়া। এই মারহাবা কর। আপনারাই তো বলেন হাজার দাওয়া এক দোয়া, হাজার দাওয়া এক দোয়া, এক দোয়া। পীর মুর্শিদের নজর যদি পইরা যায় রে ভাই, আর কিছু লাগবে না। মারহাবা কর। আনাস ইবনে মালিক বলেন আখাযান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিমা, নবীজি ওনার ছেলে ইব্রাহিমকে কোলে লইলেন। আমি নিজে দেখলাম, আমি তো খাদেম নবীর সংসারে। নবী কোলে লইলেন, ফাকাব্বালাহু ওয়া শাম্মাহু, কোলে লইয়া তিনি নবীজি ইব্রাহিম রে সুমা খাইলেন। সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের হাদিস। মারহাবা বলেন। তাহলে নবীকেও সুমা দিল, নবীও আবার সুমা। এবার আসেন, আরো হাদিস আছে, আরো বলবনি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قبل رسول الله صلى الله عليه وسلم حسن ابن علي وعند وقع ابن حابس التميمي جالس فقال اقرا ان لي عشرة من الولد ما قبلت منهم احدا فنظر اليه رسول الله صلى الله عليه وسلم ثم قال من لا يرحم لا يرحم رواه البخاري। এই জোরে জোরে কোন মারহাবা। যারা বুখারী বুখারী করো, ভালো করে বুখারীর হাদিস শোনো, আগে ভালো করে পড়ে লইও, এরপরে ফতোয়া দিও। কি কর? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে বলা হয় রাবিকুল শিরোমণি। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা উনি বলেন কাব্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী চুমু দিলেন হাসান ইবনে আলী। সুবহানাল্লাহ করেন। সুবহানাল্লাহ। হযরত আলীর ছেলে হাসান, মানে নিজের নাতিকে নবী চুমা দিলেন। চুমা দিতেছে, আদর করতেছে। ওয়াইনদাহু আকরা ইবনে হাবিস, ওনার কাছে আকরা বসা ছিল, একজন সাহাবী বসা, উনি বসে আছে। ফাকালা আকরাউ, ওই আকরা বলতেছে নবী গো এত সুমা দিতেছেন আপনি হুসাইন দে। ইন্না লি আশারাতা মিনাল ওয়ালাদ, বলে আমার 10 জন ছেলে মেয়ে আছে গো, 10 জন সন্তান আছে। মা কাব্বালতু মিনহুম আহাদা, আমি এদেরকে কখনো সুমা দেই না। সে বলতেছে আমার 10 জন ছেলে মেয়ে আছে, আমি এদেরকে কখনো চুমা দেই না। আপনি এত সুমান কা, সুমার মধ্যে কি আছে? ফানাজারা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী তার দিকে একটা নজর দিল। এই লোকে কয় কি হেবেলে বলা আইনে সুমায় না, এরকম একটা নজর দিল আর কি। নজর দিয়ে কি বলে? সুম্মা কাল, অতঃপর বললেন মান লা ইয়ারহামু লা ইউরহাম, শোনো, যেই ব্যক্তি দুনিয়ার মানুষের প্রতি দয়া করে না, সেই ব্যক্তি আসমানওয়ালার দয়াও পায় না। সুবহানাল্লাহ। মানে দুনিয়ায় যাকে মহব্বত লাগবে রে, তারে যদি সুমু খাও, আদর করো, আসমানের মালিক আল্লাহ তোমারে মহব্বত করবে। এই সুবহানাল্লাহ বলেন। তাহলে সুমা দেওয়া জায়েজ আছেনি? আল্লাহ পাকের বাণী, ফামাই ইউআযিম শাইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, নিশ্চয়ই যেই ব্যক্তি আল্লাহর নিদর্শনকে সম্মান করে, এটা হলো তার কলবে যে আল্লাহর তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, এটা তার প্রমাণ। শায়রিল্লাহ আল্লাহর নিদর্শন। তো শায়রিল্লাহ কি? শায়রিল্লাহর ব্যাখ্যা বললে পাওয়া যায়, এক নম্বরে নাবিয়ুন, নবী। নবী হলো আল্লাহ চিনার শায়ের। সুবহানাল্লাহ। যাকে দেখলে আল্লাহর কথা মনে হয় তাকে শায়রিল্লাহ বলে। নবীকে দেখলে আল্লাহর কথা মনে হয় কিনা? আল কাবাতু, কাবা হইল আল্লাহর নিদর্শন। কাবা দেখলে আল্লাহর কথা মনে হয়। আল্লাহ পাক নিজেই বলেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শায়রিল্লাহ, সাফা মারওয়া পাহাড় আল্লাহর নিদর্শন। মারহাবা কোন? মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। ওয়াল কোরআনু, আল্লাহর কোরআন আল্লাহর নিদর্শন। ওয়াস সালাতু, নামাজ পড়তেছে মানুষে দেখলে আল্লাহর কথা মনে হয়, এটা আল্লাহর নিদর্শন। এ মারহাবা কোন? মারহাবা। সাফা মারওয়া পাহাড় আল্লাহর নিদর্শন। কোন নবীর কারণে সাফা মারওয়া পাহাড়ের এত দাম হয় নাই, কোন মসজিদ মাদ্রাসা মাজার মুক্তবের কারণে নয় গো।
সাফা মারওয়া পাহাড়ের এত সম্মান হয়েছে একজন ওলি আল্লাহর কদম লাগার কারণে। উনি হলো ইব্রাহিম নবীর বিবি সারা, ইসমাঈল আলাইহিস সালামের মা সারা। তার কদম লাগার কারণে সাফা মারওয়া আল্লাহর নিদর্শন। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। চিৎকার দিকন মারহাবা। তাহলে আপনারা বলেন সুমা দেওয়া জায়েজ আসেনি? এবার আসেন, আরো অনেক হাদিস আছে মিশকাতুল মাসাবি থেকে শোনাই। আল্লাহর হাবিব একটা সফরে রওনা হইলেন, সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। সুমা দেওয়া নিয়ে আলাদা একটা অধ্যায় আছে, আলাদা মিশকাত শরীফে আলাদা সাফতারে আছে। সুমা দেওয়া নিয়ে আলাদা সাফতার, সুবহানাল্লাহ কোন। আর হাদিস সূরে বলে খুঁজা না, হাদিস সূরে খুঁজা পায় না। কেন পায় না? ওই চশমা কোনটা লাগাইছে? কানাডা কালারা। ও শোনো, যতদূর মাইকের আওয়াজ যায়, আমি তো ডাইকাই কইতেছি, কি কন? যদি আগামী দিন বলে কিতা গেলে তো বলে তো হনস্তনি কিতা কইছে। ভালো করে শোনো, আমার নবী সফরে রওনা হইছেন, সাহাবায়ে কেরাম সাথে আছে। পথের মধ্যে তাবু গাড়াইয়া রান্না বান্না শুরু করছে, খাওন তো লাগবো। মারহাবা বলেন। আরো 25-30 বছর আগে আপনারা দূর দেশে যে কাম কাজে যাইতেন, কলা পাতাত ফেঁচাইয়া ভাত নিতিননি, ফতর লাগিয়া ফত খাওয়ান লাগবে। কারণ তখন এরকম অ্যাভেলেবেল দোকানপাট ছিল না। এখন তো জায়গা জায়গা দোকানপাট খাওয়া পাওয়া যায়। আর তখন এরকম অ্যাভেলেবেল টাকা পয়সাও ছিল না, যাইতে দুগা ভাত লইয়া যায় একবেলা ফত খাইতে পারবো, এরকম ছিল কিনা বলেন? আল্লাহর হাবিব কোন সফরে যাওয়ার টাইমে লাকড়ি, চাইল ডাইল যা লাগে রান্দি খাওয়ান লাগবো, তো লগে লয়ে যেত। এক জায়গায় মরুভূমিতে যাইয়া তাবু গাড়াইলেন। খুব খেয়াল করেন, মনোযোগ আছে তো? আমরা পাইলাম কপালে চুমা দেওয়া জায়েজ, জীবিত এবং মৃত উভয়কে চুমা দেওয়া জায়েজ। আমরা পাইলাম উস্তাদকে চুমা দেওয়া জায়েজ, সন্তানকে দেওয়া জায়েজ। আবার পাইলাম উস্তাদেও আবার সন্তানকে চুমা দিছে। মারহাবা কোন। এইবার দেখেন কোন জায়গায়, কপালে পাইলাম, হাতে পাইলাম, পায়ে পাইলাম, মাথায় পাইলাম, ঠিক কিনা? হাজরা আসওয়াদ পাথরে চুমা দেওয়া পাইলাম নি? পাইলাম। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, সন্তান মা বাবাকে, মা বাবা সন্তানকে, বন্ধু বান্ধবকে, এক মুমিন আরেক মুমিনকে ফতুয়া আলমগীরের কথা বললাম না? আল্লাহর নবী ওই তাবুর কাছে বসে আছে, সাহাবায়ে কেরামকে দেখায়া দিতেছে কিভাবে কিভাবে কি রান্না করবে। আমি দেখেছি কালিয়াপুর দরবাসীর বাড়িতে কত বছর যাইতো, আমি দেখেছি পিসা হুজুর একা একা হাইটা দেখতেছে রান্না কেমন হচ্ছে, কোথায় কি অবস্থা। কথা ঠিক কিনা? পীর সাহেব যে দায়িত্বওয়ালা, দায়িত্ববান, এটা তার প্রমাণ। এই কথা ঠিক কিনা? শুধু গেল গদির মধ্যে বউ থাকবো হারা রাত, এটা না, আরো দায়িত্ব আছে তো। এই মারহাবা কর। কামেল ফিরদের কিছু নিদর্শন লাগে, ফির হইতে হইলে কিছু যোগ্যতা লাগে। মুরিদ কি কথা লইয়া আইছে ফিরের কাছে, মুরিদ বলার আগেই কামেল ফিররা বলতে পারে। মারহাবা কোন? আরো জোরে কোন? ভাই সাহেব বন্ধুরা আমার, আমি জগন্নাথপুর ব্রিজ দিয়া তফসির মাহফিলে যাই প্রত্যেক বছর। জগন্নাথপুর বাজারে কাকুরতলা এদিকে আমি অনেকগুলো তফসির মাহফিল করি, 5 দিন 7 দিন। যাইতেছি খাল পাড়ে, আমি যে গাড়িতে উঠলাম ওই গাড়িতে কালিয়াপুরের একজন ভাই উঠছে ওই এলাকায়। উনি বলল হুজুর এই খালটার দিকে তাকালে, এই বাড়িটার দিকে তাকাইলাম, কি হয়েছে? বলে আমার কালিয়াপুরে মুর্শিদ নৌকা দিয়ে আসতেছে, তো এদিকে খালের মধ্যে ফেনা, ইফতারের টাইম গনে গেছে, আজান দিয়া পালাইবো, ফেনা ঠেললা খাল গুইরা বাড়ির যাইতে আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে, কিন্তু ইফতার তো করন লাগবে। হুজুরের এই নৌকা গুড়া কোন বাড়ির দিকে কোন আছে? হুজুর ধান খেত পানি নাই, ধান খেত তোরা কইছে গুড়াইতি। নৌকা কি তুই নিবি? নৌকা না অন্য না নিব। মারহাবা কোন? আরো জোরে।
আল্লাহ পাক কোরআন শরীফে বলে সূরা আর রহমানের মধ্যে, ইয়াখরুজু মিনহুমাল লুকলু ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান ওয়ালাহুল জাওয়ারিল মুনশাতু ফিল বাহরি কাল আলাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। শোনো শোনো শোনো, ওয়ালাহুল জাওয়ারিল মুনশাতু ফিল বাহরি কাল আলাম। তোমরা মনে করছো বাহার মানে সাগর, সাগরে যে জাহাজ চলে, নৌকা চলে, ড্রাইভারে চালায় না রে, না না না, ড্রাইভার ইঞ্জিন হইল উসিলা, আসল পরিচালক আল্লাহ। কে কে কে? ওই নৌকাওয়ালা কয় হুজুরের দমকে আমি নৌকা ঘুরাই দিছি উঁচুর দিকে, কয় আমি ঘুরাইতে দাঁড়ি চোখের পলকে নৌকায় উঁচু দিয়ে আইতে গেছে গা ওই দাওয়াত দাও না বেটার ভাই। এই হলো পীর মুর্শিদ। মারহাবা কোন। আমাদের কচুয়া থানা একটা গ্রাম আছে নাসিরপুর, শুনছেন না? নাসিরপুরের এক ভদ্রলোক নাম হলো বাচ্চু ভাই, এখনো বেঁচে আছে বাচ্চু। 82 সালে ওনার 1700 টাকা হারা গেছে। হিসাব করে 1700 টাকা কত? অনেক টাকা নেই। বেটা জায়গা জমি বেচা নতুন বাড়ি করবো, টাকা 1700 বইটা, এখন টাকা হারা গেছে। এই বেচারা পাগলের মতো দৌড়াইয়া কোন হাইটা হাজিবুল ইমাম সাহেবের ভাই আবর সালমাদানি হুজুরের বাড়ি। মারাবা কোন। হুজুর আবর সালমাদানি ওযু করতেছে, আসরের ওযু। এতে ডরে কিছু কয় না, হুজুর ওযু করক। সবসময় খেয়াল রাখবেন পিসা হুজুরা কিভাবে ওযু করে, আপনিও সেভাবে করবেন। কেল ঘসর ঘসর করে ওযু করিয়েন না। ওযু যত মজবুত, নামাজ তত মজবুত। দাড়ি খিলাইল করবেন, হাত খিলাইল করবেন, ভালো করে ধুইবেন, ঠিক কিনা বলেন? ভাই সাহেব বন্ধুরা আমার, হুজুর ওযু করতেছে আবর সালমাদানি হুজুর। এই বাচ্চু মিয়ার ডরে কিছু কয় না, দাঁড়ায় রইছে। হুজুর ওযু শেষ, টাকা খোয়াইয়া আসিয়াছ। মারহাবা কর। এতে কান্দি দিছে, আমি তো কিছু কই নাই। টাকা খোয়াইয়া আসিয়াছ, যাও তোমার পাশের ঘরে সিক্কার মধ্যে 4টা মাটির ফাতিল আছে, 3 নাম্বার ফাতিলে টাকা পাইবা। এই লোক কয়, আমি এই লোকে এখনো এই কথা আমাদের কাছে বলে, এখনো বাচ্চা আছে, কয় আমি বলি নাই আমার বাড়ি কই, ঘর কই, কেন গেছি। হুজুরে আমারে কইছে অমুক, আমি আবার সালাম দিয়ে দিলাম দৌড়। আইসা দেখি আমার পাশের ঘরে চাচির ঘর, আর কি ওই ঘরে চাচিয়ে বা কেউ টাকা চুরি করে নিছে। ওই ঘরে হুজুর যেভাবে বলছে, আগের দিনে শিক্ষার মধ্যে ফাতিল লাগতো না, মাটির ফাতিল, শিক্ষার মধ্যে 4 নাম্বার ফাতিলে যায় দেখি আমার টাকা এই ফেসান না 1700 টাকা ওখানে। পরের দিন আমি দেওয়া নাই, আবার হুজুরুল্লাহ দেখা করতে আইছি। আইসে রে হুজুর, টাকা তো পাইয়াছ, আমার জন্য কি আনিয়েছ? হুজুর মজা করে কয় আর কি। আবার সে হুজুর কিন্তু এভাবে উর্দু বাংলা ভাঙিয়ে ভাঙিয়ে কথা কইতো, আপনাদের মনে আসেনি? টাকা তো পাইয়াছ, আমার জন্য কি মজা করছে আর কি। বলে হুজুর আপনার কাছে আইছি আমি বয়া তৈতে, আসল ফির আমি শুনছি। এগুলা কাশফের কথা, যাদের কলব ক্লিয়ার, যাদের কাশফ ক্লিয়ার, যারা তরিকতের সবক ভালো করে আদায় করতে পারছে, তারা চোখ বন্ধ করলে বেশি দেখে। আমরা চোখ খুললে বেশি দেখি, আর পীর মাশায়েখ চোখ বন্ধ করলে বেশি দেখি। মুরাকাবার হালে যখন থাকিবা, জানি তুমি নবীর সাথে দেখা করিবা, লয়া যায় সঙ্গী করে, লয়া যায় সঙ্গী করে, এই না গরিব মুরিদ রে যাইতে চাই গো মুর্শিদ তোমার সাথে দরবারে, আমি যাইতে চাই গো মুর্শিদ তোমার সাথে দরবারে। বলিও না মুরে মুর্শিদ, বলিও না মুরে, যাইতে চাই গো মুর্শিদ তোমার সাথে দরবারে। মারহাবা কোন। মুর্শিদ নিজে কাশফ কইলা মুরিদের মনের কথা কইতে পারে। মারহাবা কোন। আমার নবী বসে আছে, কিভাবে কে কি রান্না করতেছে মনে আছে নি? হঠাৎ করে সাহাবীরা হাসতেছে। আমার নবী তোমরা হাসতেছো কেন? বলে হুজুর আমগুলো ওই অমুকে আছে। অমুক মানে বুঝছেন, খুব খেয়াল করেন।
আমাদের দেশে দুই একজন লোক আছে দেখবেন সমাজে গ্রামে, এই মুরব্বী কথা কয় আমরা শুধু হাসি, এটা আমি গ্রামে একটু মানুষ কয় আছে না কিছু, এই কথা কইলে মানুষ শুধু হাসতে থাকে, মানে এর কথার মধ্যে মজা আছে না কিছু এরকম। তা আমার নবীজির সাহাবীর মধ্যে ওই দিন এমন একজন সাহাবী আছে, ওই হুজুর ওই সাহাবী কথা কইলে সাহাবীরা শুধু হাসে। এখন আমার নবীকে রে তুই এত কথা কইস না, রান্না ডিস্টার্ব হয়, হাসতে কি কাম হয়নি? ঠিক আছে হুজুর, একটু পরে হঠাৎ একটা আবার হাসে, এমন এক কথা বলছে সাহাবীরা হাসে, আমার নবী হাসতে হাসতে শুই গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিস, বিশুদ্ধ হাদিস। আমার নবী শোয়ার থেকে উঠে একটা লাকড়ির টুকরা লইয়া ওই সাহাবীর মানজার মধ্যে একটা খোঁচা দিয়া এত কথা কওয়া, এ মারহাবা বলেন। কত মহব্বত থাকলে, কত ভালোবাসা থাকলে সাহাবীরা রাসূলের এত কাছে যাইতে পারে। ওই সাহাবীর কোমরে খোঁচা দিতে লাকড়ি দিয়া, ওই সাহাবী ডাইকা কয় নবী গো আমি তো ব্যথা পাইছি, বলে ব্যথা পাওয়ার লাই তো দিছি, নবী গো আমি প্রতিশোধ নিব, আপনি আমাকে খোঁচা দিয়েছেন লাকড়ি দিয়া, আমিও প্রতিশোধ নিব, আপনারে খোঁচা দিব। আল্লাহু আকবার। নিব নাও। ওই লোকে এই লাকড়িটা হাতে লইছে, নবী যেমনে খোঁচা দিছে নবীর এমনি খোঁচা দিব। আচ্ছা আমগো দেশের রাষ্ট্রপতির কি এই কথা আমরা কইতে পারব? নবী আমার কেমন দরদি, কেমন দরদি নবী আমার। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। যেই লোকে অহংকারকে মাটিতে দাফন করতে পারে সে হলো প্রকৃত মুমিন। যার মধ্যে অহংকার থাকবে সে মুমিন নয়, মুমিন হতে পারবে না। পীর সাহেবরা অহংকারী মানুষের অহংকারটাকে আগে দূর করায়। তুই চলতি 10 তলায় পীরের বাড়িতে আইছ তো মাটিত বয় কলাবাদ করি খা, আগে অহংকার শেষ কর, এর হরে তোর দিও কথা কোন ঠিক কি না কর। ও বাইরে কিছু লোক আছে পীরের বাড়িতে হেডাম আরে হিসাবে ডাকিনি স্যার বলবো তুই খানা খাইবি, তরিকতের বরকত। তরিকত তো সোজা জিনিস না, আছে কি না কোন? কিছু যায় খাইতো, কিছু যায় আনতো, কথা কোন ঠিক কিনা বলেন। আল্লাহর হাবিব মনোযোগ আছে তো? দাও দাও তুমিও লাকড়ি দিয়ে আমারে খোঁচা দাও। এইবার লাকড়ি দিয়া ওই সাহাবী লাকড়ি লইছে খোঁচা দিব, সাহাবীরা হাসে, দেখছো নি আলামত, লাকড়ি দিয়া নবী খোঁচা দিছে, এত খোঁচা দিল তো দাও প্রতিশোধ নিবা নাও। বলো তো দেখেন আমার লাল হয়ে গেছে, তুমি আমার লাল করো। সুবহানাল্লাহ করো। খোঁচা দিতে লাগলে নবীর কাছে আইছে দিবে এমন টাইমে কয় নবী গো আপনি দেখেন আমার কাপড় তো নাভি থেকে হাঁটু পর্যন্ত, আমার আর কাপড় নাই, গরিব মানুষ, আপনার গায়ে তো একটা জুব্বা, আমার খালি জায়গায় কোমরে আপনি খোঁচা দিয়েছেন, আপনার জুব্বার উপরে খোঁচা দিলে তো প্রতিশোধ সমান হবে না। আল্লাহু আকবার কোন। কি করতে চাও? আপনি পিঠ মোবারক থেকে একটু জুব্বাটা সরাইলে সমান সমান হবে। আল্লাহর হাবিব পিঠ মোবারক থেকে জুব্বাটা উঠাইয়া দিলেন, ওই সাহাবী লাকড়ি লইয়া খোঁচা দিবে, আমার নবীর কাছে গনাইয়া আইসা লাকড়িটার নিচে সাইডা নবীরে জড়াইয়া দইরা কোমরে একটা সুমা লাগাইয়া দিছে। সুমা আসেনি? কপালে, মাথায়, হাতে, পায়ে, মানজার, হেতে কো নাই, হেতে একটাও হয় না। কানার ঘরের কানা, কানার ঘরের একটাও হয় না। এবার আরেকটা শোনেন, আল্লাহর হাবিব আরাফাতের ময়দানে দাঁড়াইয়া বিদায় হজের ভাষণে বলতেছে কে কি পাইবা আমার কাছে বলো, আগামী বছর হয়তো আমি তোমাদের সাথে আর হজ করার হায়াত আমার নাই, কেউ কিছু পাইবা বলো। প্রায় 1.5 লক্ষ সাহাবী ছিল, সবাই নীরব, কান্না শুরু করছে। নবীকে তো আমরা হারিয়ে ফেলব, নীরব। আমার নবীকে কেউ কিছু পাইলে বলো। একজন দাঁড়াইয়া গেছে, নবী গো আমি পাওনা আছি। বলে কি পাইবা? বলে হুজুর আমার নাম হলো ওয়াক্কাসা। সুবহানাল্লাহ। ওয়াক্কাসা রাদিয়াল্লাহু তাআলা
নবী গো, উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে আপনি আমাকে চাবুক দিয়ে আঘাত করেছিলেন বিনা দোষে। আমি আজকে আপনাকে চাবুক দিয়ে আঘাত করব, আমার মনে কষ্ট আছে। আমি আঘাত না করলে আমার হক আদায় হবে না, এটা আমার হক, আপনি আমাকে হক আদায় করতে দেন। নবী গো, আপনি আমাকে চাবুক দিয়ে বিনা দোষে আঘাত করেছেন, আমি আঘাত করব, এটা আমি আপনার কাছে পাওনা। সুবহানাল্লাহ। আমার রামপুরে ভাইয়েরা, মা বোনরা ভালো করে শুনেন, তাকওয়া কারে কয়? জান্নাতের মালিক স্বয়ং আল্লাহর হাবিব আমার নবী। সেই নবীজি বিদায় কালে বলে, আমি কারো হক নিয়ে কবরে পাও রাখতে চাই না। আর আমার দেশে এতার জায়গা হেতে গায়, হেতার জায়গা আবার বলে পীরের মুরিদ। এতে মুরিদ না মারিদ? মুরিদ হইল মুরিদ, মারিদ মানে রুগী। এতে কোনো সুস্থ না, তো অসুস্থ। হ্যাঁ, কথা বলেন, ঠিক কিনা বলেন? ভাই সাহেব, আমার ঘটনাটা হলো, ওই লোকটা গমের জমিনে গম কাটে। কি কাটে? হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা গম কাটে। এমন টাইমে খবর পাইছে উহুদের ময়দানে আমার নবী যুদ্ধ শুরু হয়ে গেছে। এই লোকটা কারো কাছে কিছু কয় না, এই ছোট্ট একটা পোশাক নাভি থেকে হাঁটু পর্যন্ত, এইটা পইরা গমের কাছে লিয়ে দৌড় দিয়ে উহুদের ময়দানে চলে গেছে। উহুদের ময়দানে যায় গমের কাছে লিয়ে কি তিনেতে তলোয়ার লাগে যুদ্ধ চলে। আমার নবীর ফিসে গেছে, সাইটা তলোয়ার মিল হয়নি। নবীজি ঘোড়ার মধ্যে দাঁড়াইয়া ঘোড়ারে চাবুক দিয়ে ফিডে আর যুদ্ধ হাঁকাইতেছে। ওই লোকে ফিসে এই চাবুকের মাথায় ফিডের মধ্যে, ইয়া রাসূলুল্লাহ চিৎকার, এই তুমি? বলে হুজুর আমি। তলোয়ারকে গুজরে দে, গমের কাছে নিয়ে তলোয়ার। বলে আমি তো এমন নবীর কাছে আসছি যিনি চাইলে গমের কাছে গিয়ে তলোয়ার বানাইতে পারে। সাহাবীদের ঈমান কত মজবুত। আমার নবীকে কাছে রাখো। কাছিটা মাটিতে রাখলো। নবী আমার একটা নজর দিয়ে বলে, এবার ধরো। কাছির হাতল ধরে তুলছে, 3 হাত লম্বা তলোয়ার হয়ে গেছে। যেই নবীর নজরে গম কাটার কাছি তলোয়ার হয়ে যায়, ওই নবী কি আমার মতো? আমাদের নজরে গমের কাছি তলোয়ার হয় না, বরং গমের কাছি মচ্চে বইরা ধ্বংস হয়ে যায়। আর আমার নবীর নজরে তলোয়ার হয়ে গেছে গমের কাছি। মারহাবা কোন? সেই রাসূলে পাকের সেই মুজিজার তলোয়ার এখনো আজ পর্যন্ত হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মাজার শরীফে টানানো আছে। তো সেদিন আঘাত লাগছে ওয়াক্কাসার পিঠে। আজকা উনি এটা শোধ করবে। সাহাবায়ে কেরাম খুব খেপে গেল। ওমর ফারুক তো আরো খেপা। এরে তুই জানোস নি ব্যবসাদার করলা ভালো দিছি, তুই আইছত নবীরে আমার সামনে দিয়ে ফিরবি। আজকা আরাফাতের ময়দান আমার নবী গায়, খবরদার, সে কি করতে চায় সুযোগ দাও। মারহাবা কোন? ওই লোকটাকে বলে, তুমি কি চাও বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বিনা কারণে আমার পিঠে আপনার চাবুকের আঘাত খাইছি, আমি এটা শোধ করতে চাই। আমার নবী কে, আলী রে যাও চাবুকটা নিয়ে আসো। চাবুক আইনা ওয়াক্কাসের হাতে দিল, তুমি আমাকে আঘাত করো। সাহাবায়ে কেরাম কান্না, হায় হায়, এটা কোনো কথা? 63 বছর বয়স আমার নবীর দিয়ে যে আঘাত করবি। নবী আমরে কি দিছে আর আমরা নবীরে কি দিছি? কত মার নবী উম্মতের জন্য খেয়েছে, তবু নবী উম্মতের জন্য দোয়া করছে। এই কথা কোন ঠিক কিনা বলেন? পাগলের বেশে মুসলিম মহিলা চলেছে, ঘটনা হয়েছে তোমার স্বামী পুত্র ভাই সবাই মরে গেছে। মহিলা বলছে চাই না তা শুনতে। যুদ্ধের ময়দানে একটা মহিলার স্বামী মরছে, ভাই মরছে, ছেলে মরছে, খবর দিছে। মহিলা কয়, মহিলা বলছে চাই না তা শুনতে। বলো কেমন আছে আমার দয়াল নবী? আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। রাসূল আমার আল্লাহর দুস্ত, আখেরি নবী। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। চিৎকার দেখুন, আল্লাহু আকবার। মোহাম্মদ বল, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী হাতে চাবুক দিবে, তুমি প্রতিশোধ নাও। সাহাবায়ে কেরামকে, হুজুর
কারো কোনো আওয়াজ নাই, সে প্রতিশোধ নিতে হবে। আমি কারো পানা নিয়ে কবরে যাইতে রাজি নই। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা চাবুকটা হাতে লইয়া একদম নবীর কাছে আইসা কয়, নবী গো, যেমন পাওনা তেমনে তো দিতে হয়। বলে হ্যাঁ। বলে আমি পাওনা ছিলাম কেমন, শোনেন কেমন। উহুদের ময়দানে আমার খালি শরীরের পিঠে আপনি আঘাত করেছেন। এখন তো আপনার গায়ে জুব্বা ইহরামের কাপড়, আপনার গায়ে ইহরামের কাপড়, আপনি হজে আসছেন, একটু পিঠের থেকে কাপড়টা সরাইলে সমান সমান হবে। আমার নবী পিঠ মোবারক থেকে কাপড় সরাইয়া পিঠটা বিছাইয়া দিল। সাহাবায়ে কেরাম কান্দে, নবীর কারণে বারণও করতে পারে না, তাকে বাধাও দিতে পারে না। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা কাছে আইসা চাবুকটা তুলছে, আঘাত করবে, চাবুকটা ছাইরা আমার নবীর জড়া দইরা পিঠ মোবারকের মোহর নবুয়তে একটা চুমা লাগাইয়া দিছে। মোহর নবুয়ত, সিল মোবারক, খাতামান নবীন, নবীর পিঠ মোবারকে মোহর নবুয়তে সিল মোবারক ছিল। ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা চুমা খাইছে। আমার নবীজি কয়, এই মুহূর্তে কোন জান্নাতি দেখতে চাইলে তার দিকে তাকাও। তাইলে নবীর পিঠ মোবারকে চুমার দলিল আসেনি? মাজায়, পায়ে, হাতে, কপালে, হায়াতে এবং দুনিয়ার হায়াতের পরে সবগুলো দলিল দিলাম না? এরপর যদি এইতে না মানে কিছু করার নাই তো। মানলে দলিল একটাই মানা যায়, না মানলে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। ঠিক কি না? কোন না মানলে তোমার অন্তরে আল্লাহ মোহর মারিয়া দিছে, কানের মধ্যে পর্দা পড়ছে, চোখে পর্দা পড়ছে। আল্লাহ বলে সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, তারা বধির, তারা বোবা, তারা দেন্দা, তারা আন্ধা। এই কথা কও ঠিক কি না? শুই না, শোনো না, বুঝাও, বুঝে না। তাহলে বাজান, অল্প সময়ের মধ্যে পীর সাহেব হুজুর কেবলা চলে আসবে। যেই কথাটুকু বললাম এখানের সার সঙ্গে বলো, কোরআন হাদিস ইজমা কিয়াস ভিত্তিতে আমি বুঝাইতে চাইছি, পীর মাশায়েখদের হাতে পায়ে চুমা দেওয়া জায়েজ আছে। আমার নবীজি বলেন, যেই ব্যক্তি মায়ের পায়ে চুমা দিল সে যেন জান্নাতের চৌকাঠে চুমা দিল। মায়ের পায়ে চুমা দিলে চুমাটা জান্নাতের চৌকাঠে পড়ে। আমার মনির মেম্বার কালিয়াপুরি ভাই, মা আসেনি? আমারও মা আছে, আমি মায়ের পায়ে চুমা দেই। আমার নবী বলছেন, যেই লোকে মায়ের পায়ে চুমা দিবে তার চুমাটা জান্নাতের চৌকাঠে পড়বে। চিৎকার দিবেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার।